হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে, যে আপনাদের সম্পর্কে নেক্সট কী আসছে। এটা একটা রিকোয়েস্টেড রিডিং। অবশ্যই একজন কমেন্ট করেছিলেন, আমার এই মুহূর্তে তার নাম মনে পড়ছে না। তিনি অবশ্য কমেন্ট করেছিলেন এইটা, যে আপনারা যারা সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে তাদের সম্পর্কে নেক্সট কী আসছে, বা তাদের সম্পর্ক কোন দিকে যাচ্ছে। তো তিনি সেই প্রশ্নটা করেছিলেন। তো সেখান থেকেই আমার এই রিডিংটা করা, যে আপনাদের সম্পর্ক এখন কোন দিকে যাচ্ছে। সবাই যে টুইন ফ্লেম বা সোলমেট এই টার্মগুলোর সাথে যে সবাই অভ্যস্ত সেটা নয়। তো সবার জন্য সবাইকে রিডিং দেওয়ার জন্যই আর কি কোনো নাম বা কোনো কিছু মানে 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 কী বলবো ওটাকে, কোনো নাম মেনশন করছি না, যেটা টুইন ফ্লেমের রিডিং বা এটা সোলমেটের রিডিং। তাই এটা জেনারেল রিডিং, যে আপনাদের সম্পর্ক এখন কোন দিকে যাচ্ছে। যে গ্রুপে যেরকম এনার্জি থাকবে আমি সেভাবেই এক্সপ্লেন করব। এখানে দুটো পাইল দেওয়া আছে, দুটো ইয়াররিং। আপনারা ক্লোজ ভিউ পেয়ে যাবেন। আপনারা পাইলগুলো চুজ করে নিলে তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, আপনারা যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। এটা একটা ভীষণ সুন্দর বাটারফ্লাই ইয়াররিং। আমি ইয়াররিংটা এখনও অবধি একদিনও পরিনি। এটা আমার বন্ধু আমাকে গিফট করেছিল। ভীষণ সুন্দর ইয়াররিংটা। আমার একদিনও কোনো জায়গায় পরার মতন কিছু হয়নি জন্য আমি ইয়াররিংটা এখনও পরতে পারিনি। কোনো জায়গায় পরার জন্য না, অ্যাকচুয়ালি আমি খুব কমই এই জুয়েলারিগুলোর সাথে অভ্যস্ত। আমি খুব একটা জুয়েলারি পরতে পছন্দ করি না। সো আপনারা যারা এই পাইলটি চুজ করেছেন, তা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের সম্পর্কে নেক্সট কী আসছে বা কোন দিকে যাচ্ছে, সবটাই আমি দেখব। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা অত্যন্ত ওভার এক্সপ্লেন করেন, একটু বেশি এক্সপ্লেন করেন, কারণ আপনাদের মনে হয় যে আপনাদেরকে এই জায়গাটা ক্লিয়ার করতে গেলে আপনাদেরকে ওভার এক্সপ্লেনেশন দিতে হবে, না হলে আপনার সামনের মানুষটি আপনাকে ভুল বুঝবে। বা আপনাদের সম্পর্কের প্যাটার্ন হয়তো এটা, নয় আপনি আপনার পার্টনারকে ওভার এক্সপ্লেন করেন, নয় আপনার পার্টনার আপনাকে ওভার এক্সপ্লেন করেন। তো আপনারা দুজনেই এই কাজটা করতে পারেন, ওভার এক্সপ্লেনেশন দেওয়া দুজনকে। সেকেন্ড সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অবশ্যই ভালোবাসা আছে, এই সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা আছে। এই সম্পর্কের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে, বা আপনাদের সম্পর্কটা একটা ট্রান্সফরমেশন ফেজ দিয়ে যাচ্ছে। আপনারা আপনার পার্টনার আপনাকে অত্যন্ত ভালোবাসে এবং আপনাদের সোলমেট এনার্জি খুব বেশি এই গ্রুপে। এই গ্রুপের বেশি খুব স্ট্রং এনার্জি সোলমেট হওয়ার। তো আমি দেখব যে আপনাদের সম্পর্কের ফিউচার কি, সেটা আমি দেখব। আগে থেকে অলরেডি একটা রুনস পড়ে গেছে, আমি এখনও পর্যন্ত সাফলও করিনি। ওকে, আপনাদের সম্পর্কে একটা নিউ বিগিনিং আছে, যেটা আমি বললাম যে আপনাদের সম্পর্ক কোনো একটা ট্রান্সফরমেশন ফেজ দিয়ে যাচ্ছে। ওকে, আপনাদের সম্পর্কের প্রোটেকশন দরকার গ্রুপ 1, বা আপনাদেরকে এই গাইডেন্সটা দেওয়া হচ্ছে যে আপনারা একটু আপনাদের সম্পর্কের ওপর ফোকাস করুন, বা সম্পর্কে একটু প্রোটেকশন দিন। সেটা আপনাদের পার্টনার হতে পারে আপনার মনে হচ্ছে যে কেউ একজন এমন আছে যে আপনাদের সম্পর্কটা ঠিক মানতে পারছে না, বা এরকম কেউ একজন আছে যে হয়তো এই মুহূর্তে আপনাদের দুজনের মধ্যে ঢোকার চেষ্টা করছে। এটা আপনারও ফিল হতে পারে, বা এটা আপনার পার্টনারেরও ফিল হতে পারে আপনার প্রতি।
আপনাদের সম্পর্কের মধ্যে সামনে যেটা আসছে সেটা হচ্ছে একটা পজ আসছে। পজ বলতে আপনারা দুজন দুজনের থেকে ব্রেক নিতে পারেন, বা আপনার পার্টনারের এই মুহূর্তে মনে হচ্ছে যে এই সম্পর্কের মধ্যে একটা ব্রেক নেওয়া দরকার। আপনারা দুজনে একটু নিজেদের সাথে সময় কাটান, মানে একসাথেও সময় কাটাতে পারেন, বা নিজেরা আলাদা আলাদা করেও সময় কাটাতে পারেন, কিন্তু এই মুহূর্তে আপনাদের কিন্তু একটু বলছে যে একটু মানে আশেপাশে যা কিছু চলছে সব কিছুর ওপর ফোকাস সরিয়ে একটু নিজেদের ওপর ধ্যান দিতে, সেটা কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে। এবং এই সম্পর্কের মধ্যে অবশ্যই অনেকটা সময় দরকার। আপনাদের সম্পর্কের মধ্যে মানে খুব হড়বড় করার একটা, মানে খুব তাড়াহুড়োর একটা এনার্জি রয়েছে। সেটা থেকে আপনাদেরকে বলছে যে এই মুহূর্তে একটু গ্রাউন্ডেড থাকতে। আপনারা অত্যন্ত পরিমাণে এই মুহূর্তে নয় আপনি নয় আপনার পার্টনার নয়, আপনাদের দুজনেরই সেম এনার্জি, যে আপনারা প্রচণ্ড কোনো সিচুয়েশন নিয়ে ভয় পেয়ে আছেন। কোনো সিচুয়েশান নিয়ে ভয় পেয়ে থাকতে পারেন, বা কোনো মানুষকে নিয়ে খুব ভয় পেয়ে আছেন এই মুহূর্তে, সেটাও হতে পারে। দুটোই খুব হাই চান্স। এই মুহূর্তে ভয় পাওয়ার খুব হাই এনার্জি রয়েছে। আপনারা না বার্নিং বুল করতে পারেন, বা আপনাদের দুজনের মধ্যে কারোর একজনের এনার্জি ফায়ার সাইন, সেটাও হতে পারে। বা আপনাদেরকে বলা হচ্ছে যে এটা আপনাদের দুজনকেই করতে হবে, বা এটা আপনি একাও করতে পারেন, যে আপনার যা মনে হচ্ছে যে এই সম্পর্কের মধ্যে কি আপস অ্যান্ড ডাউনস আছে, যা কিছু সেগুলোকে রিলিজ করতে বলছে। আপনাদের মধ্যে না অনেক কিছু চলছে, বা এই সম্পর্কের মধ্যে অনেক কিছু চলছে যেটা এই মুহূর্তে তো খোলসা করার মতন কোনো জায়গাতেই নেই। মানে আপনি হয়তো অনেকগুলো জায়গা ফাঁক খুঁজে পাচ্ছেন, কিন্তু কি করে আপনি সেটাকে এক্সপ্লেন করবেন বা কি করে আপনি সেটাকে ডিল করবেন আপনি জানেন না, বা আপনার পার্টনারও কিন্তু জানে না। এই সম্পর্কে ফিউচার যদি আপনি জানতে চান যে এই সম্পর্কটার ফিউচার কী আছে, তাহলে আমি বলবো যে এই মুহূর্তে কিন্তু এই সম্পর্কের কোনো ফিউচার নেই। এই সম্পর্কের নেক্সট কোনো ফিউচার নেই, এবং আপনাদের একটা পজ আসছে, যেটা আমি বারবার বলছি যে আপনাদের সম্পর্কেতে কিন্তু একটা পজ আসছে। আমি জানি না, আমি অনেক কিছু এক্সপ্লেন করতে চাইছি, আমি এক্সপ্লেন করতে পারছি না, আমার প্রচণ্ড ডিস্টার্ব ফিল হচ্ছে, এবং আমার মনে হচ্ছে যেন কেউ আমাকে কিছু বলতে দিতে চাইছে না। আপনাদেরও এইরকম একটা দমবন্ধ সিচুয়েশন হতে পারে আপনাদের চলছে, বা এই সম্পর্কটার মধ্যে একটা দমবন্ধ সিচুয়েশন তৈরি হয়ে আসছে। প্রচুর নেগেটিভিটি কিন্তু রয়েছে এই সম্পর্কের মধ্যে, বা প্রচুর মানুষের নজর রয়েছে এই সম্পর্কের মধ্যে। তো আমি দেখব যে আপনারা কি করে এই নেগেটিভিটিগুলো থেকে আপনারা এই সম্পর্কটাকে বাঁচাতে পারেন, সেটা আমি দেখব। আমি রিডিংটি করলাম, এবং এই রিডিংটি করার সময় বা কথা বলার সময় আমি প্রচণ্ড অন্যমনস্ক ছিলাম। হতে পারে যে এটা আপনাদের সাথেও এই জিনিসটা হয়, যে আপনারা হয়তো অত্যন্ত অন্যমনস্ক হয়ে আছেন, বা আপনাদের মনে হচ্ছে যেন জোর করে কেউ কাজটা করাচ্ছে, আপনি ঠিক করতে চাইছেন না কিন্তু আপনাকে করতে হবে, বা কেউ জোর করছে, যেন কেউ পুশ করছে আপনাকে এই সম্পর্কটা বয়ে নিয়ে যাওয়ার জন্য, বা খুব দায়বদ্ধতা ফিল করছেন আপনারা, যেটা আমাকে করতে হবে জন্য আমি করছি। এরকম একটা সিচুয়েশন আপনাদের সামনে আসতে চলেছে, বা আপনারা এই মুহূর্তে ফিল করছেন। কানেক্ট উইথ ফায়ার, যেটা আমি বললাম যে আপনাদের সম্পর্কে প্রচুর নেগেটিভিটি রয়েছে, প্রচুর মানুষের নজর রয়েছে, প্রচুর নেগেটিভ এনার্জি রয়েছে, এবং আপনাদের দুজনের সাইড থেকে, এটা শুধু আপনার একার সাইড বা আপনার মানুষটির একার সাইড সেটা নয়, দুজনের দিক থেকেই আছে।
তো দুজনেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মানুষের এনার্জি আপনারা পাবেন লিখতে বসে, সে প্রত্যেকের নাম ধরে ধরে আপনারা একটি হোয়াইট পেপারে লিখে সেটাকে পোড়াবেন এবং সেই মানুষটির এনার্জিটাকে রিলিজ করবেন আপনাদের সম্পর্ক থেকে। এটা আপনাদেরকে কিন্তু করতে হবে। এবার আমি দেখবো যে আপনি নিজের জন্য কি করবেন এই মুহূর্তে, সেটা আমি দেখব। ডিপ ব্রিথিং, একটু রিল্যাক্স করুন। মানে এত টেনশন করার জন্য, মানে করার মতন সিচুয়েশন এখনো হয়নি। একটু রিল্যাক্স করুন, একটু নিজেদের মতন করে সময় কাটান, নিজেরা নিজেদেরকে একটু স্পেশাল ফিল করান, একটু কোথাও লং ড্রাইভে যান, একটু ঘুরতে বেরোন একে অপরের সাথে, একটু দুজনের হাত ধরে কিছুটা সময় স্পেন্ড করুন। এগুলো সবই কিন্তু আপনি এবং আপনার পার্টনার এই মুহূর্তে ক্রেভ করছেন, কিন্তু কোনো একটা জায়গায় আপনারা করছেন না এই কাজগুলো। তো এগুলো প্লিজ করুন, একটু নিজেদের মতন করে এনজয় করুন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, আপনারা যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের সম্পর্কে নতুন কি আসছে। আমি জানি না, কারণ আমি আমার ইন্ট্রোতে একটা অন্য টপিক দিয়েছি, ফার্স্ট ফাইলে আমি অন্য টপিক বলেছি, আমি এখানেও একটা অন্য হয়তো টপিক বললাম। আমি আদৌ কি টপিকে রিডিং করছি আমার নিজেরই পুরো বিষয়টা গুলিয়ে যাচ্ছে। তো মোদ্দা কথা হচ্ছে যে আপনাদের সম্পর্কে মানে নতুন কি আসছে বা কোন দিকে যাচ্ছে, এইটাই হচ্ছে মূল কথা এই রিডিংয়ের। তো এখানে একটা ইয়াররিং রয়েছে, এটারও একটা স্টোরি আছে। আমি ফার্স্ট পাইলেও বলেছি আমার ওই আগে ইয়াররিংয়ের একটা স্টোরি। এই ইয়াররিংয়েরও একটা স্টোরি হচ্ছে যে এই ইয়াররিংটা আমি আমার কলেজ ফেস্টের জন্য কিনেছিলাম, মানে 3 বছর আগে কলেজ ফেস্টের জন্য, বা তার আগেও হয়তো আমি কিনেছি। আমি এটা ফার্স্ট পড়েছিলাম আমার কলেজ ফেস্টে, সেটা আমার মনে আছে। এবং মেমোরিজ আছে সেই দিনের প্রচুর, এবং খারাপ ভালো যার দুটোই, মানে সব রকমের এনার্জি যেন রয়েছে। তো এটার ক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনার মানুষটির সাথে আপনাদের সম্পর্ক কিন্তু আজকের নয়। এই গ্রুপের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হওয়ার খুব হাই চান্স আছে, এবং টুইন ফ্লেম এবং সোলমেট দু ধরনের এনার্জি কিন্তু আছে। কিন্তু সবথেকে বেশি স্ট্রং এনার্জি হচ্ছে টুইন ফ্লেম এবং কার্মিক রিলেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। আপনারা এসেছেন দুজনের সাথে নিজেদের কর্মা ব্যালেন্স করতে। তো যতক্ষণ না আপনারা সেই কর্মাটাকে ব্যালেন্স করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সম্পর্কের কোনো ফিউচার কিন্তু হবে না, বা আপনি যেরকমভাবে এই সম্পর্কটা দেখতে চাইছেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না। তো আমি দেখব যে আপনাদের সম্পর্কে কি আসছে। আপনি মানুষের থেকে একটা বড় আঘাত পেয়েছেন, আপনার বিশ্বাস নিয়ে হতে পারে কোনো ছেড়খানি হয়েছে এই মানুষটার সাথে আপনার, সেই জায়গাটা থেকে আপনি প্রচণ্ড কষ্ট পান এখনও। এই সম্পর্কে একটা নিউ বিগিনিং আছে। নিউ বিগিনিং বলতে আপনারা যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের কন্ট্যাক্ট হওয়ার হাই চান্স, এবং এই মুহূর্তে আপনারা যদি মনে করেন যে আপনারা বিয়ে করবেন, সেটা কিন্তু নয়, বিয়ের এনার্জি কিন্তু নেই। কিন্তু হ্যাঁ, একটা স্টেবল সম্পর্কর দিকে আপনারা এগোচ্ছেন এই মুহূর্তে। খুব ক্লিয়ার মেসেজ গ্রুপ 2 আপনাদের জন্য, যে আপনারা যারা এই মুহূর্তে জানতে চান যে সম্পর্কটা নেক্সট কোন দিকে যাচ্ছে, তাহলে আমি বলবো যে এই সম্পর্কটা নেক্সট একটা নিউ বিগিনিং করছে, এবং সেটা খুব স্লো প্রসেস, এবং সেটা হচ্ছে ডিভাইন ওয়েতে অবশ্যই করছে। সেটা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে প্রচুর চেঞ্জেস আসবে। আপনারা
অন্য রকমভাবে ভাবতে শুরু করবেন সম্পর্কের দিক থেকে। এবং এই গ্রুপের আপনার পার্টনার ম্যারিড হতে পারে, বা তার কোনো বাচ্চাও থাকতে পারে, বা সেম জিনিস আপনার ক্ষেত্রেও হতে পারে, আপনি ম্যারিড হতে পারেন বা আপনার বাচ্চা থাকতে পারে। তো সেই জায়গাটা নিয়ে আপনারা হয়তো খুব ভাবেন যে এই সম্পর্কের আদৌ কোনো ফিউচার হওয়া কি সম্ভব। তাহলে আমি বলবো যে অবশ্যই সম্ভব, কিন্তু এটা একটা খুব স্লো প্রসেস, এবং এটা খুব খুব মানে খুব লং একটা এনার্জি রয়েছে। মানে আপনারা দুজন দুজনকে নয় অনেক দিন ধরে চেনেন, বা আপনাদের সম্পর্কটা অনেক দূর অবধি যাবে। অনেক দূর অবধি যাবে মানে সব সময় যে সেটা বিয়ে হতে হবে, বা সেটা যে সব সময় একটা সম্পর্কে একটা পরিণাম পেতে হবে তেমনটা কিন্তু নয়। মানে দূর অবধি যাবে মানে আপনারা হয়তো দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়েও থাকতে পারেন, বা দুজন দুজন হয়তো আজীবন শুধু পাশেই থাকবেন। মানে সম্পর্কে কোনো হয়তো নাও তৈরি হতে পারে। আপনাদের মধ্যে একটা সোশ্যাল স্ট্যাটাস নিয়ে একটা ব্যাপার রয়েছে, বা সেটা আপনার পার্টনারের ক্ষেত্রেও রয়েছে। সেই জায়গাটা থেকে আপনারা দুজনেই হয়তো চান যে সম্পর্কে পরিণাম হোক, বা কেউ একজন হয়তো চান যে এটা না হওয়াটাই বেটার। এরকম একটা কিন্তু এনার্জি রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা দুজনেই বা আপনি নিজে আগে পিস খুঁজুন, যে মানে কোন জায়গাটাতে আপনি নিজে শান্তি পাচ্ছেন। মানুষটি আপনার আছে আপনার কাছে, সে হয়তো আপনার খুব মানে খুব কাছের মানুষ, তাকে ছাড়া হয়তো আপনি কোনোভাবেই থাকতে পারবেন না, কিন্তু তার আগেও আপনাকে এটা ভাবতে হবে যে কোথায় আপনারা দুজনেই পিস খুঁজে পাচ্ছেন, একসাথে থেকে না দুজন আলাদা থেকে। কথা বলাটা যেমন খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট না মানে ঠিক আপনাদের ব্যাপারটা কি বলুন তো, যে আপনারা না খুব বদ্ধ ধারণাগুলো পুষে রেখেছে নিজেদের মনে। একটা হচ্ছে যে রোজ কথা বলতেই হবে, টাচে থাকতেই হবে, নাহলে ভালোবাসা যায় না, এরকম একটা ধারণা আপনাদের রয়েছে। 2 নম্বর ধারণা হচ্ছে যে সম্পর্কে একটা পরিণাম পেতেই হবে। জেদ, অত্যন্ত জেদ আপনাদের, অত্যন্ত মানে আপনারা নিজেরাই নিজেদের জীবনের এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করেন যেখান থেকে আপনারা নিজেরাই হয়তো বিপদে পড়েন। তো আপনাদেরকে বলছি যে এই সমস্ত জায়গাগুলো থেকে বেরিয়ে একটু নিজের ওপর ফোকাস করতে। আপনাদের এক্সারসাইজ করতে বলছে, আপনারা নিজেদের হেলথের কোনো খেয়াল রাখেন না, সেদিকে আপনাদেরকে ফোকাস করতে বলছে। আপাতত এই সম্পর্কটা জাস্ট একটু ফ্রি হতে দিন, একটু টাইম দিন। যেটা আমি বারবার বলি যে যে কোনো কিছু শুরু হতে গেলে বা যে কোনো কিছু নতুন সম্পর্ক তৈরি হতে গেলে সবার আগে না টাইমটা খুব ইম্পর্ট্যান্ট। এবং সামনের মানুষটার অ্যাকশনটাকে আপনি অবজার্ভ করুন, যে সে কি অ্যাকশন নিচ্ছে আপনার প্রতি। মানে সে কি শুধুমাত্র আপনার সাথে দুটো ভালো কথা বলছে, দুদিন দেখা হচ্ছে, তারপর উধাও, আর কোনো কন্ট্যাক্ট নেই, কিচ্ছু নেই, এবং আপনি তার কথা দিনরাত ভেবে যাচ্ছেন, তেমনটা নয়। আপনি দেখুন না, যে আপনি যদি কন্ট্যাক্ট না করেন বা আপনি যদি না এগিয়ে কথা বলেন, তাহলে এই মানুষটা কি করে, তার অ্যাকশনটা কোন দিকে যায়, সেটা আপনাকে ফোকাস করতে বলছে। যদি এই সম্পর্কের ইন ফিউচার কিছু হওয়ার থাকে, বা আপনার মানুষটি যদি সত্যি আপনাকে ভালোবেসে থাকে, তাহলে নিশ্চয়ই সে কন্ট্যাক্ট করবে। এরকম প্রচুর সম্পর্কে হয়। কিন্তু যেটা কিছু হওয়ার নয়, সেখানে আপনি মাথা খুঁটে মরে গেলেও পাল্টেও সেই মানুষটি আপনার হবে না। পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু থাকে। এবং ইউনিভার্স আপনাদেরকে এই সময় বলছে যে আপনারা একটু নিজের কথা ভাবুন, জাস্ট নিজের কথা। তো আমি দেখবো আপনার জন্য কিছু গাইডেন্স। অ্যারোমা থেরাপি। আপনারা একটু নিজেদের চারিপাশের এনার্জি ক্লিনস করুন, একটু সাজগোজ করুন, নিজের অরাকে রিফ্রেশ করুন। আপনাদের এই মুহূর্তে অরা খুব লো হয়ে আছে, সেটাকে আপনি কিভাবে হাই করতে পারেন, সেটা গ্রাউন্ডিং মেডিটেশন করে হোক, সেটা নিজের পরিচর্যা করে হোক, সেটা নতুন কোনো মেকআপ কিনে হোক, বা যেভাবেই হোক না কেন, যেটাতে আপনি মনে হবে যেটাতে আমি ভালো আছি, সেরকম কোনো কাজ আপনাকে করতে বলছে। এনার্জি ওয়ার্ক, যেটা আমি আপনাদেরকে বললাম।
এনার্জি ওয়ার্ক করুন। ওভারঅল কিনে বাদ ভালো করে নিজের বডি থেকে এনার্জিগুলো রিলিজ করুন এবং নিজের বডিকে রিল্যাক্স ফিল করান। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 2 আজকের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।